আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সকলেই ভালো আছেন। আজকে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে। রিসেন্টলি দেখতেছি টিকে 999 নামে একটা অ্যাপস আছে এবং সেখান থেকে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে আমাদের ইয়ং ভাইয়েরা। ঠিক আছে, মানে তাদের রিভিউ দেখলে মাথা নষ্ট ভাই। এবং মনে হয় কি তাদের হচ্ছে দাদা হয় নাইলে নানা হয়। ঠিক আছে, মানে টাকা চাইলেই দিয়ে দেয়। দাদা নানার কাছে যতটা টাকা সহজে পাওয়া যায় আসলে অন্য কারোর কাছে পাওয়া যায় না। ঠিক আছে, বাবার কাছে চাইলে কোশ্চেন করবে টাকা কি করবে, দাদা অনেক সময় করে বসে কিন্তু নানা অতটা সাহস পায় না। ঠিক আছে, তো মানে এই যে টিকে 999 এখন দেখতেছি মানে ধুমায় চলতেছে। আমাদের ভাই ব্রাদার, তারপরে যত হুজুর টুজুর আছে ঘরে দেখতেছি সবাই রিভিউ দিচ্ছে, ভাই এটা করেন ওইটা করেন, ভিডিও মেক করে দেখি এটাকে মানে প্রমোশন করতেছে। তো এইটা কি ভাই আপনার দাদা না নানা যে আপনাকে হচ্ছে টাকা দিবে? আর নিজের বাবার কাছে টাকা চাইলে তো নিজের বাবা মানে কোশ্চেন করে কি করবি, এত টাকা কি করিস, প্রতিদিন টাকা লাগে কা, ফ্রি টাকা দিতে চায় না। আর আপনার এই যে টিকে 999 আপনাকে টাকা দিবে, মানে গেম খেলে টাকা ইনকাম করা যায়, কিন্তু এইখান থেকে মানে কোটিপতি হয়েছে বা বড় লোক হয়েছে কয়জন, বা নিজের কেরিয়ারটা গড়তে পারছে কয়জন, সেটা আমাকে একটু বলেন দিন। হুদাই এখান থেকে আরও নিজের কেরিয়ারটা নষ্ট হয়েছে। আপনারা এই বিষয়টা বোঝেন না কেন ভাই? এরা এই যে গেমিং প্ল্যাটফর্ম, তারপরে বিভিন্ন ধরনের জুয়া যে প্ল্যাটফর্মগুলো আছে, এরা কখনো আপনার ভালোর জন্য কোনো কিছু করে না। এরা তাদের স্বার্থে আপনাকে ব্যবহার করে, এটাকে আপনাকে বুঝতে হবে। এখন আপনার বন্ধু প্রতিদিন 500 টাকা ইনকাম করে বলে আপনি ওইটা করবেন? ভাই, ওইটা দিয়ে কি কোনো ফিউচার আছে? হ্যাঁ, ফিউচার আছে। সেই মাপের গেমিং যারা করে বা সেই লেভেলের গেমার যারা আছে তারা হয়তো কিছু করতে পারছে, কিন্তু আপনি কি সেই লেভেলের? বা এইখানে যে কাজটা আপনি করতেছেন আদৌ কি এই কাজটা আপনার লাইফের সাথে যায়, বা এটা আপনার লাইফের জন্য পারফেক্ট, বা আপনার ফিউচারের জন্য এটা কি ঠিক আছে? এটা তো আপনাকে বুঝতে হবে। এই বিষয়গুলো আপনারা একটু চিন্তা করেন। আপনি এই যে টাইমটা একটা গেমের পিছনে ইউজ করেন, বা আপনি হচ্ছে মানে একটা জুয়ার পিছনে ইউজ করেন। আমাদের তো এখন জুয়ার কোনো মানে অভাব নাই, বিভিন্ন ধরনের জুয়া গেম দেখি। ঠিক আছে, এইগুলো থেকে বেরিয়ে আসেন। এইখানে ইনভেস্ট এই টাইমটা না করে আপনি একটা স্কিলের পিছনে ইনভেস্ট করেন, ডেফিনেটলি আপনি ভালো কিছু পাবেন এবং এইটা আপনার ফিউচারের জন্য একটা ভালো কিছু হবে। আপনি জাস্ট না বুঝে না শুনে আপনার ফ্রেন্ড 500 টাকা ইনকাম করতেছে, প্রতিদিন 1000 টাকা ইনকাম করতেছে, আর আপনি ঝাঁপিয়ে পড়ে মানে সেখান থেকে ইনকাম করবেন, এটা কখনো অ্যাপ্রোপ্রিয়েট না। আমরা বেশিরভাগ ক্ষেত্রে এই কাজটা করি কারণ আমাদের লোভ বেশি, বুঝছেন? আমরা আসলে ফ্রিতে কোনো কিছু পাইলে সেটা আমরা মানে না বুঝে না শুনে খাইতে যাই। ওই যে বলে না যে বাঙালি ফ্রি পাইলে পালকাতরাও খায়, আমরা হচ্ছে সেরকম। তো এই বিষয়টা থেকে বেরিয়ে আসতে হবে। এখন ইয়ং জেনারেশন অনেক স্মার্ট, আপনারা এই বিষয়টা মাথায় কেন নেন না? আপনারা যদি এইভাবে চলতে থাকেন আপনার ফিউচারটা নষ্ট হবে। এইটা আপনি কখনো পরিচয় দিতে পারবেন না যে আমি একজন গেমার। ঠিক আছে, আমি একজন জুয়াড়ু। এটা আপনার একটা পরিচয় না, আপনার একটা পরিচয় তৈরি করা দরকার। আপনার পরিচয় তৈরি করার জন্য ডেফিনেটলি আপনাকে ভালো কিছু করতে হবে। ভালো কিছু করতে গেলে আপনাকে ডেফিনেটলি ভালো পড়াশোনা করতে হবে। না হলে ভালো কোনো একটা দক্ষতা অর্জন করতে হবে, যেটার মাধ্যমে আপনি আপনার লাইফটাকে একটা পর্যায়ে নিতে পারবেন, একটা পরিচয় তৈরি করতে পারবেন। তো দেখেন, আপনারা এইসব কাজগুলো না করে আপনার নিজের ফিউচারের জন্য একটু চিন্তা করেন, নিজের ফ্যামিলির জন্য একটু চিন্তা করেন এবং আপনারা বোঝার ট্রাই করেন। এইখানে আপনাকে কেউ ফ্রিতে টাকা পয়সা দেওয়ার জন্য বসে নাই। প্রত্যেকটা কাজের পিছনে প্রত্যেকটা মানে মানুষের একটা নিজস্ব স্বার্থ থাকে। তো আপনাকে সেটা বুঝতে হবে, স্বার্থ ছাড়া আপনাকে কেউ কোনো কিছু দিবে না। সেটা আপনার গেম কোম্পানি বলেন, জুয়া কোম্পানি বলেন, অথবা আপনি যেখানে চাকরি করেন বা যে কোনো কাজ করেন না কেন, কেউ আপনাকে ফ্রিতে কোনো কিছু দেবে না। এবং আপনার বাবাও আপনাকে ফ্রিতে কোনো কিছু দেবে না। আপনি যখন মানে চাকরির বয়স পার হয়ে যাবে বা পড়াশোনা শেষ করবেন, সেই সময় পর্যন্ত আসেন এবং দেখেন আপনার বাবাও আপনাকে প্রতিদিন গালাগালি করবে যে কি করিস, পড়াশোনা করে তো কোনো কিছু করতে পারলি না, টাকা পয়সা ইনকাম করতে পারলি না, তোর নিজের একটা ফিউচার নেই, তোর বিয়ে দিব কীভাবে? ঠিক আছে, এই ধরনের হাজার হাজার কোশ্চেন আপনাকে সেই সময় আক্স করবে, আপনাকে জিজ্ঞাসা করবে, আপনি তখন অ্যান্সার দিতে পারবেন না। সো এইগুলো থেকে বেরিয়ে এসে আপনার লাইফের জন্য কোনো একটা কিছু করার ট্রাই করেন এবং ভালো কিছু চিন্তা করেন, ভালো কিছু করার ট্রাই করেন। আই হোপ ইউ গাইজ গট ইট। সো দ্যাটস অল টুডে। আসসালামু আলাইকুম।